ভারতের পাহাড়ি ঢলের পানি নিম্নাঞ্চলে নেমে আসায় এবং ভারী বৃষ্টি অব্যাহত থাকায় শেরপুরের 4 উপজেলা সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সব মিলিয়ে ঝিনাইগাতি, শ্রীবর্দী, শেরপুর সদর ও নকলা উপজেলার প্রায় 20টি ইউনিয়নের 2 শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙ্গন। টানা 2 দিনের বন্যা ও ভাঙ্গনে কতটা বিপর্যস্ত শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলা তা জানাবো আমাদের সহকর্মী মুরাদ হোসেনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। থেমে থেমে বৃষ্টি হওয়ার ফলে নালিতাবাড়ির ভোগাই ও চেল্লাখালী নদী ও ঝিনাইগাতির মহারাশি নদীর বিভিন্ন স্থানের বাদে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। তবে রোববার সকাল থেকে বন্যার পানি কিছুটা কমতে থাকে আর ভেসে ওঠে ক্ষতের চিহ্ন। ঝিনাইগাতির নলকুড়া ইউনিয়নের কুছাইকুড়া গ্রামে সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে পাহাড়ি ঢল। কুছাইকুড়া ব্রিজে বন্যায় ভেসে আসা বাড়িঘর ও গাছগাছালি আটকে যায়। তখন নদীর গতিপথ পরিবর্তন হয়, মিলনস্থলটি হয়ে ওঠে ভয়াবহ সর্বনাশা। দেখা দেয় বন্যা ও ভয়াবহ ভাঙ্গন। সরেজমিনের নলকুড়া ইউনিয়ন এলাকা গিয়ে দেখা যায় বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় গত 2 দিনে প্রায় 150 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। সেই সঙ্গে হারিয়ে গিয়েছে অন্তত 10 থেকে 15টি বাড়ি এবং আবাদের জমির সাথে নদীর পেটে গেছে সবজির বাগান ও ধানের বীজতলা। আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে মানুষ। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো ঝিনাইগাতি থানা নলকুড়া ইউনিয়নের কুছাইকুড়া গ্রাম। আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা ছিল আগে সমজমি। আর আমার পাশে বাম পাশে যে দেখতেছেন এটা হলো আমার বাড়ি। এই বাড়িটা আমি মনে করেন আমার জীবনের সঞ্চয় দিয়ে আমি বাড়িটা করছিলাম। আর এই পাশেই আমার বড় ভাই বাড়ি। ওই বাড়িটা মনে করেন আর 4-5টা ঘর ছিল, ওটিও মনে করেন ভিটা সহ আমারই ঘর সহ ভিটা সহ চলে গেছে। আবার এই ডান পাশে আমার একটা ভাইয়ের বাড়ি, সাতবের বাড়ি, এটাও মনে করেন এইবার ঘরটা করছিল নতুন। এবার করি ঘর মিলাতে যেদিন না ছিল এই দিনে এই ঘরটা মনে করেন এই বন্যায় ভাঙিয়ে নিয়ে গেছে। এখন এই এলাকাতে মনে করেন আমরা প্রায় 70 বছর 70-80 বছর থাকতেছি, কোনোদিন এরকম বন্যা হয় নাই। তো এই এলাকা বাদ মনে করেন বেরিবারটা না থাকায় আর আমাদের এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। আর অনেকেই শঙ্কায় আছেন কখন তাদের বাড়িঘর ও জমি নদীগর্ভে চলে যায়। নদী ভাঙ্গনে বাড়িঘর ও ফসলি জমি হারিয়ে ইতিমধ্যেই নিঃস্ব হয়েছেন শতাধিক পরিবার। বন্যার পানিতে তলিয়ে গেছে অত্র অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। ভেঙে পড়েছে শেরপুর নালিতাবাড়ি ভায়া গাজীরখামার সড়ক, শেরপুর নালিতাবাড়ি ভায়া 3 আনি সড়ক, নালিতাবাড়ি নাকুগাঁও স্থলবন্দর সড়ক সহ জেলার গুরুত্বপূর্ণ অন্তত 10টি সড়ক। বিধ্বস্ত হয়েছে অসংখ্য গ্রামীণ পাকা ও কাঁচা সড়ক। ভেসে গেছে এসব এলাকার সব পুকুরের মাছ। সেই সঙ্গে অনেক পরিবারের গবাদি পশুও ভেসে গেছে। নষ্ট হয়ে গেছে উঠতি আমনের ক্ষেত এবং বিভিন্ন স্থানে ঢলের পানিতে কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি শেরপুর জেলার বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।